জানি না সে কারণে। বলো না। আমার নাম মিনা আক্তার, আমার আব্বুর নাম মোহাম্মদ মুসা, আমার আম্মুর নাম মমতাজ বেগম। আমার আমি শিকাগোতে এসেছি। চট্টগ্রাম থেকে আসছি। চট্টগ্রাম খন্দকিয়া জীবনদণ্ডী বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করছি। ওখান থেকে ভোলাতে আসছি আমার বাবার সাথে, এসে মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছি। অষ্টম শ্রেণীতে ভর্তি হওয়ার পরে আমার হাজবেন্ডের সাথে দেখা হয়েছে। ও আমার দেখা হওয়ার পরে ও আমার সাথে জোর করে সম্পর্ক তৈরি করছে। প্রথমে আমি করতে চাই নাই, তারপর আমার সাথে জোর করে সম্পর্ক তৈরি করছে। যদি না করি তাহলে আমাকে হুমকি দিতেছে, সেই কারণে আমি ওর সাথে সম্পর্ক করছি। করার পরে ও আমার সাথে ও ঘুরতে যাওয়ার নাম করে আমাকে নিয়ে গিয়েছিল। ওখানে গিয়ে আমাকে দর্শন করছে। করছে আর আমি বাসায় আসছি। আমার কয়েক মাস পরে ও আমাকে বাসাতে স্কুল থেকে মুখ চেপে ধরে নিয়ে চলে গেছে। এখন কোথায় নিয়ে গেছে, কি করছে না করছে এগুলো আমি কিছুই জানি না। আমাকে যেখানে নিয়ে গেছে ওইখান থেকে বেরই হইতে দিত না। তারপর ওইখানে নিয়ে যাওয়ার পরে আমাকে দিনের পর দিন আমার সাথে খারাপ আচরণ করতো, ধর্ষণ করতো। তো এগুলো করতো। করার পর একটা বিয়ের নাটক সাজাইছে। সাজানোর পরে ও সবসময় তারপর আমার বাবার বাড়িতে যাইতে বলতো। যাওয়ার পরে আমাকে বাসা থেকে বেরোতে দিত না। তারপর আমার সাথে আমার আব্বু আম্মুর সাথে যোগাযোগ করতে দিত না। এরপর আমার সাথে মানে খারাপ আচরণ করতো, আমাকে সবসময় ধরে ধরে মারতো, সবসময় ঝগড়াঝাটি করতো। তারপর এক সময় বালিশ চাপা দিয়ে ধরে রাখতো। এটাই বলতো যে তোকে মেয়ের আমি জেলে যাইতো দ্বিধাবোধ করবো না, তোর মতো মেয়ে মেরে ফেললে কি হবে। ও আমাকে এইসব ধরনের কথা বলতো। তারপর আরেকদিন ঝগড়া বাজছে আর বলতেছে যে তোর মুখটা আমি এমনভাবে পোড়ায় ফেলবো। আমি যখন জিজ্ঞেস করছি যে আপনি কি আমার সাথে এগুলা আমাকে এখানে আসছেন কি এরকম করার জন্য, আমার সাথে এরকম খারাপ আচরণ করার জন্য, তো ও আমাকে বলতেছে যে এখন কি দেখছো, আরো দেখবি, আমি তোর মুখ পুরাই ফেলতে আমার 33 সেকেন্ড সময়ও লাগবে না, এরকম বলতো আমাকে, মারধর করতো। তারপর ওইখানে আমার একটা ননদও ছিল। উনিও আমার সাথে খারাপ আচরণ করতো, কথায় কথায় গায়ে হাত তুলতো। তো সবসময় ওরা আমার সাথে এমন করতো। হাসপাতাল দেখতেছো কেমন? যখন ও আমাকে মারছিল, মারার পর আমি অজ্ঞান হয়ে গেছি। অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমাকে এখানে রাস্তায় এনে ফেলে দিছে। ফেলে দেওয়ার পরে ওখানে স্থানীয় লোক যারা ছিল ওরা আমাকে দেখে হাসপাতালে ভর্তি করছে। হাসপাতালে ভর্তি করার পর তোমার বাপমা খবর জানে? তোমার বাপমা খবর আসলো?